ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2025, রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু আলোচনা করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2025-এ গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই কিন্তু বিচার এবং ফলাদেশ করব, এবং সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না। এই রাশিতে বুধ দুর্বল হয়ে থাকে। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল মিত্রকারক গ্রহ, বুধ, শুক্র, শনি এই রাশির ক্ষেত্রে শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, দেখুন মার্চের যে ঠিক 2025 গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, আপনাদের রাশিপতি বা লগ্নপতি। মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, আপনাদের কর্মভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রবি এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। রবি শতবিশা নক্ষত্রে রয়েছে। 5ই মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে 15ই মার্চ। ঠিক 18ই মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে প্রবেশ করবে রবি, এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজের গিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনিও গৃহ পরিবর্তন করতে চলেছে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ঠিক 29শে মার্চ প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। বুধ, শুক্র, রাহু অবস্থান করছে মীন রাশিতে। বুধ এখানে অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 2 মার্চ প্রবেশ করবে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঠিক 15ই মার্চ বক্রতা আরম্ভ করবে। 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে ঠিক অবস্থান করবে মীন রাশিতে। ওখানেই শুক্র অবস্থান করছে, ওখানে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 3 মার্চ শুক্র বক্রতা আরম্ভ করবে, 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে মীন রাশিতে। রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং নক্ষত্র পরিবর্তন করতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঠিক 19শে মার্চ প্রবেশ করবে। এই হলো এ মাসের গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। যেহেতু আমি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কীরূপ ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করছি। ধনু রাশিতে দেখুন বৃহস্পতি অধিপতি গ্রহ এমনিতে ষষ্ঠভাবে অবস্থান করছে। মঙ্গলের দৃষ্টি রয়েছে ঠিক আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে। যেহেতু রাশিপতি ষষ্ঠ স্থানে বসে রয়েছে, গোচর চলাকালীন বৃহস্পতি কিন্তু ষষ্ঠভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। এবং যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র রয়েছে, অষ্টমপতি চন্দ্র আপনাদের ঠিক রাশিভাবে রয়েছে, এবং সেই কারণে আপনাদের রাশিভাব হয়েছে বা লগ্ন হচ্ছে যেহেতু আপনাদের ধনু রাশি, ষষ্ঠ ভাবের জন্য একটা শারীরিক দুর্বলতা এটা কিন্তু নির্দেশ করে যে হয়তো কিছুটা জায়গায় কাজকর্ম করেছেন বা কোথায় ট্রামে বাস করে গেছেন, সেখান থেকে ঘুরে এসেছেন, একটু ক্লান্তিবোধ এইরকম দুর্বলতা কিন্তু দেবে। কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাব বা লগ্নভাবের উপরে রয়েছে। এই মুহূর্তে যেহেতু রয়েছে মঙ্গল, যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, যে জায়গাটা এখানে দৃষ্টি দেওয়ার কারণে পজিটিভ রেজাল্ট কিন্তু মঙ্গল যেহেতু এনার্জেটিক কারক গ্রহ এবং যেহেতু পঞ্চমপতি, সেই কারণে যতই দুর্বলতা করুক বড় ধরনের কোনো রোগ জ্বালা নিয়ে যাবে না। সেখান থেকে বলে যাচ্ছে রাশিভাবকে যখন দেখছে পজিটিভ রেজাল্ট, এখান থেকে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ মাসের ক্ষেত্রে
রয়েছে। এখানে 3টি নক্ষত্র রয়েছে। দেখুন এখানে মূলা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, যাদের জন্মছকে যদি শুভ অবস্থান করে, কারণ মঙ্গল এই মূলা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু কিন্তু কর্মস্থানে এখন গোচরে প্রবেশ করেছে, কর্মস্থানে বা দশমভাবে। ঠিক শুভ থাকলে আপনারা কর্মের জায়গায় হয়তো পজিটিভ রেজাল্ট বা শ্বশুর বাড়ি থেকে আপনারা পজিটিভ রেজাল্ট এগুলো পাবেন। কিন্তু এই মুহূর্তে গোচরে কিন্তু তেমন কিন্তু কর্মভাবের উপরে বা এই জায়গাটার উপরে শুভ ফল প্রদান করতে পারেন। আপনারা যদি জন্মছকে শুভ থাকলে তাহলে আপনারা মধ্যমের উপরে বা কাছাকাছি ফলটা পাবেন, শুভ ফল। এবং যারা পূর্বসারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, পূর্বসারা নক্ষত্রের অধিপতি শুক্র একাদশপতি এবং এখানে ষষ্ঠপতি চতুর্থভাবে বসে রয়েছে। চতুর্থভাবে গোচর চলাকালীন শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে, তুঙ্গস্থ রয়েছে। তারা পূর্বসারা যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু শুভ ফল বা মধ্যমের থেকে অতি উত্তম ফল পাবেন। যারা বিশেষ করে উত্তরা সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, যেহেতু রবি গোচরে তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে, শনিযুক্ত থাকলে শনিও তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে, যেহেতু ভাগ্যপতি এবং আপনাদের শুভকারক গ্রহ। যারা যদি জন্মছকে আপনাদের শুভ থাকলে তাহলে অতি উত্তম ফল যারা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই মাসে কিন্তু পাবেন। আর আমি চলে যাচ্ছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবের উপরে দেখুন দ্বিতীয় পতি তৃতীয় ভাবে রয়েছে, এটা কিন্তু শুভ, কারণ তৃতীয়ভাবে গোচরেও সেই শনি নিজের গৃহে বসে রয়েছে, শুভ ফল প্রদান করবে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রবি যুক্ত রয়েছে, ভাগ্যপতি যুক্ত রয়েছে, সেখানে পজিটিভ রেজাল্টটা কিন্তু নিয়ে আসবে। কিন্তু এখানে শনি এখানে কাজকর্মে যদি জন্মছকে যদি যাদের শুভ রয়েছে, গোচরের তৃতীয়ভাবে নিজের গৃহে দিয়ে যাচ্ছে, কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটাবে। এখানে শত্রু হানি, যাদের শত্রুতা হানি করবে। এবং ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী এদের সঙ্গে শুভ থাকলে কিন্তু ভাতৃপ্রীতি এদের সঙ্গে শুভ ফল কিন্তু পাবেন। মামলা যদি থাকে, মামলায় যদি এই সময় যদি মামলায় জয়লাভ দেবেই। এবং রবিও ঠিক এই জায়গায় কিন্তু নতুন কর্মের যোগাযোগ কিন্তু এনে দেয় এবং মানসিক শান্তি প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু রবি কিন্তু আনেই। এখানে তৃতীয় ভাব কিন্তু পজিটিভ রয়েছে, শুভ ফল বা তৃতীয় ভাব থেকে যেহেতু সাহস আগ্রহ এইগুলো বিচার্য, তার উদ্যম যে কোনো কাজে যেহেতু আপনাদের ক্ষেত্রে উদ্যম বা সাহস নিয়ে যদি আপনারা এগুতে পারেন, অনেক জায়গা থেকে এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন। না হলে কিন্তু তাদের শনিদেব যদি জন্মছকে অশুভ থাকলে তাহলে এই সময় গোচরে মিডিয়াম ফল পাবেন, তবে কিন্তু ফলটা পাবেন কিছুটা হলো পজিটিভ ফল পাবেনই। যেহেতু দ্বিতীয় ভাবের দৃষ্টি রয়েছে, বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, তাহলে রাশিপতির দৃষ্টি যেহেতু রয়েছে, বলতে যাচ্ছে নিজের উদ্যমে নিজের প্রচেষ্টায় যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা বৃহস্পতির মাধ্যমে অর্থটা দেবে। ষষ্ঠভাবে থাকার জন্য সময়ের বিনিময়ে রোজগার, এটাও কিন্তু নির্দেশ করছে। এবং দ্বাদশ ভাবেরও দৃষ্টি পড়ে রয়েছে, অর্থ এলেও অর্থটা আপনাদের সঞ্চয় দেবে না, বেরিয়ে যাবে, সে কথাও কিন্তু বলছে। কারণ আবার মঙ্গলেরও দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাব, দ্বিতীয় ভাব এবং দ্বাদশ ভাবের উপরে রয়েছে। মঙ্গলেরও দ্বারা অর্থনৈতিক জায়গাটা আসবে বলছে, কারণ সপ্তম ভাবে রয়েছে, দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিরও দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। এখানে সময়ের বিনিময়ে রোজগার, ব্যবসা সূত্রে অর্থ এগুলো কিন্তু আসবে, এই কথাই কিন্তু বলছে। কিন্তু তার জন্মছক কিন্তু মেন কথা বলবে, কারণ শুক্র বলি বৃহস্পতি বা মঙ্গল আপনার জন্মছকে যদি শুভ অবস্থান থাকে, এই সময় কর্মের যোগগুলো বাড়াবে, ব্যবসার উন্নতিও ঘটাবে। কারণ মঙ্গল সাধারণত স্বাধীন পেশা, নিজস্ব প্রফেশন দেয়, দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে। এখানে কর্মের জায়গাটা আগে আমি ইন্ডিকেট করি, যেহেতু এরা দৃষ্টি দিচ্ছে, ওর অর্থনৈতিক জায়গাটা যখন আসবার জায়গাটাকে আমি যখন বলছি, তাহলে এই যে মঙ্গলের থ্রুতে যে দশম ভাবের দৃষ্টি রয়েছে, পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাব হলেও বিদেশি কোম্পানিদের সঙ্গে যারা মাল সাপ্লাই করেন বা মঙ্গল যেটা নির্দেশ করছে স্বাধীন পেশা যারা করছেন তাদের ক্ষেত্রে জায়গাটা পজিটিভ রয়েছে। কিন্তু দশমপতি এবং সপ্তমপতি এই গ্রহটি কিন্তু চতুর্থভাবে রয়েছে। এই চতুর্থভাবে থাকার জন্য কিছুটা ফল আপনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, সেটা নিয়ে আমি আসবো। কিন্তু মঙ্গল এখানে ব্যবসা বাণিজ্যের জায়গাটা উন্নতি এই জায়গাটা দিতে চাইছে এবং ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা এগুলো কিন্তু আনতে চাইছে, যেহেতু আপনাদের শুভকারক গ্রহ এই জায়গা দিয়ে পাস করছে, দৃষ্টি দিচ্ছে, পজিটিভ রেজাল্ট কিন্তু আনবার জায়গাটা রয়েছে। এবং যারা দূরবর্তী জায়গায় মাল সাপ্লাই করেন বা
বিদেশি কোম্পানিদের সঙ্গে যোগাযোগ বা আমদানি রপ্তানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ পাবেন। এবং বৃহস্পতিও এখানে যেটা রয়েছে কর্মের জায়গাটা উন্নতি বা কর্ম পাওয়ার জায়গাটা আনবে এই কথা বলছে। তবে যা কিছু করবেন সব দূরের দিকে করবার চেষ্টা করুন, কারণ এইগুলো সেখান থেকেই দেবে। এরপরে চলে আসছি তৃতীয় ভাব নিয়ে আলোচনা করেছি, আর তৃতীয় ভাবে আমি যাচ্ছি না। চতুর্থ ভাবটাকে যখনই ভাঙলে কর্মভাবটা চলে আসবে। দেখুন এখানে তৃতীয় ভাবে একটা কথা বলে যাওয়া হয়নি। দেখুন প্রত্যেকেরই গ্রহের একটা দীপ্তাংশ রয়েছে, এটা কিন্তু মাথায় নেবেন। সেই দীপ্তাংশটা রবির হচ্ছে 15 অংশ, শনিরও 9 অংশ, এরকম প্রত্যেকটা গ্রহের একটা দীপ্তাংশ রয়েছে। এই যে রবি, দেখুন আমরা দিনের বেলায় চন্দ্রদেবকে কিন্তু দেখতে পাই না, কিন্তু চন্দ্রদেব তো রয়েছে। যখন রবি অস্ত্রাচলে চলে যায় তখন কিন্তু চন্দ্রদেবকে আমরা দেখতে পাই। এবং যেহেতু রবির যে বৃত্তাংশটা 15 অংশের মধ্যে যে গ্রহটি থাকবে সেই কিন্তু অস্তমিত বা দগ্ধ হয়, অনেক সময় খড়গ গ্রহ নামে জ্যোতিষশাস্ত্রে কিন্তু পরিচিত। ধরুন আপনারা যদি কোনো টর্চ লাইট মানে দেয়ালে মারেন, দেখবেন একটা বৃত্ত আকার আলো একটা সৃষ্টি হয়, সেরকম একটা ওই জায়গাটা বেশি আলোটা জোরটা পড়ে, তার আলোটার ছিঁড়ে ফোটাগুলো বাইরের দিকে কিন্তু চলে যায়। সেই রকম রবির যে দীপ্তাংশের মধ্যে যখন শনি প্রবেশ করবে, বুধও কিন্তু কয়েকদিনের মধ্যে প্রবেশ করবে, শুক্র প্রবেশ করবে, এরা তখন অস্তমিত হবে। অস্তমিত হলে যাদের অস্তমিত গ্রহের দশা অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রে যে ভাবগুলো নির্দেশ করছে বা যে ভাবের উপরে দৃষ্টি দেবে সেই ভাবগুলোর ফল কিন্তু হ্রাসপ্রাপ্ত ঘটবে বা অশুভ ফল প্রদান করে থাকে। যখন কোনো গ্রহটা যখন অশুভ হয়ে যাবে তখন তো সে অশুভই ফলটা দেবে বা ফলের ক্ষেত্রে তারতম্য বা হ্রাস ঘটবেই। এখানেও রবি শনিও কিন্তু দগ্ধ হবে। যখন দগ্ধ হলে যাদের দশা অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে প্রবলেম দেবে, এবং ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী যোগাযোগের ক্ষেত্রে বলুন, যাবতীয় দিক দিয়ে তৃতীয় ভাব থেকে যা বিচার্য, এই যে বীরত্ব, যোগাযোগ, দাস দাসী, এদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হবে। এবং এখান থেকে ঠিক দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে, তাহলে প্রেম প্রীতির জায়গাটাকে ভাঙিয়ে দেবে। পঞ্চমের সঙ্গে দ্বাদশ ভাবের কানেক্টেড, এবং নবম ভাবের এখানে যে প্রেমটা গাঢ় বা দীর্ঘদিন ধরে চলছে ওই সময় মনোমালিন্য সৃষ্টি হয়ে ভেঙে যাওয়ার চান্স দিতে পারে, কারণ শনির দৃষ্টিটা পড়বে ওই জায়গাগুলোর উপরে এবং দ্বাদশ ভাবের উপরে পড়বে, সেই জায়গাগুলোতে ভাঙিয়ে দিতে পারে। নচেত দেখবেন শনিও কিন্তু যেহেতু এখানে শুভ ফল প্রদান করবে, তৃতীয়ভাবে গোচরে রয়েছে, এখানে ভাগ্যের উন্নতি আনবে, বা এখানে পঞ্চমভাবে প্রেম প্রীতি ভালোবাসা সন্তানের সঙ্গে সুসম্পর্ক, কারণ পঞ্চমের একাদশে তৃতীয়ভাবে বসে রয়েছে শনি রবি, এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট। বা এখানে দ্বাদশভাবের দৃষ্টি দিল, হয়তো মানসিক টেনশন কিছুটা মাঝে মধ্যে দিল, কিন্তু এইগুলো পজিটিভ রেজাল্ট শনির মাধ্যমে আপনারা কিন্তু পাবেনই। যদি যাদের দশা অন্তর্দশা চলবে তাদের ক্ষেত্রে দগ্ধ হওয়া অস্তমিত হওয়া, তখন তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ বা ফলের হ্রাস কিন্তু ঘটবে। এবার চতুর্থ ভাবে চলে, চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা। সুখের জায়গা এমনিতেই 3টে গ্রহ প্রবেশ করে রয়েছে। মার্চের ঠিক 15 তারিখে আবার রবিও প্রবেশ করবে। রবিও প্রবেশ করলে এখানে বুধ শুক্র এখানে শুক্র এখানে ক্ষেত্র বিনিময় যোগ করছে, বুধ প্রবেশ করার পরে নিজভঙ্গ যোগ সৃষ্টি করছে। নিজভঙ্গ যোগে এখানে কর্মের রাজযোগ, এখানে কর্মের উন্নতি বা বিবাহিত জীবনে যে জায়গাটা দিত কিন্তু ওখানে বসে রয়েছে মঙ্গল এখানে দেখুন দুটো জায়গার উপরে আপনাদের রাশি বা লগ্ন ভাবের যে শুভকারক গ্রহ এরা যখন এখানে বসেছে মঙ্গল দিতে যাইছে, কিন্তু এই জায়গায় যখন নিজভঙ্গ যোগে কেটে যাওয়ার পরেই রাজযোগের পরেই কিন্তু দগ্ধ অস্তমিত হলে তখন কিন্তু নানান দিক দিয়ে সমস্যা আসবে, এটা কিন্তু আপনাদের বলে যাই। কারণ এই জায়গাটা চতুর্থ ভাব এই মুহূর্তে কিন্তু পীড়িত অবস্থায় কিন্তু রয়েছে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন, মায়ের শারীরিক বা মায়ের সঙ্গে মতের মিল মনের মিল বা অশান্তি বা শারীরিক দিক দিয়ে মাকে টুকটাক ট্রাভেল এগুলো দেবে। যারা যানবাহন, শুক্র যেহেতু যানবাহন গাড়ি নির্দেশ করে, যারা যানবাহন চালান তারাও কিন্তু একটু সাবধানতাভাবে চালাবেন বা সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই জায়গায় বসে পুরো টোটাল রবি বা শনি রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে 15 তারিখের পরে টোটাল 12টা ভাবের সঙ্গে কানেক্ট করে যাবে। যখন 12টা ভাবের উপর কানেক্ট করবে তারপর শনি প্রবেশ করলে এই চতুর্থ ভাবের উপরে আপনাদের ক্ষেত্রে কালসর্প যোগ সৃষ্টি হবে। তাহলে এই এতগুলো যোগ একটা জায়গার উপরে হওয়া মানে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করবেই। সুখের জায়গায় হানি আনতে পারে। বিদ্যাক্ষেত্রে জায়গাটা যারা বিশেষ করে এই জায়গা থেকে যে বিচারযোগগুলো হয়
মাতৃসুখ, যানবাহন, রক্ত সঞ্চালন, তারপরে স্থায়ী সম্পত্তি, এই যে জায়গা সম্পত্তি বিক্রি করার সময় এই সময়টা কিন্তু একদম যাবেন না, বা ক্রয় করতেও যাবেন না। যখনই যাবেন কিন্তু নানান দিক দিয়ে কিন্তু অশান্তির জায়গাটা কিন্তু পাবেন। দেখবেন এই মুহূর্তে কিন্তু দেখবেন সবার মনে কিন্তু সুখ নাই। দেখুন আপনাদের যেরকম অনেকটা জায়গাটা যেরকম সুখের জায়গাটা যেরকম পাচ্ছেন না, অনেকের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকের কিছু না কিছু ভাব ওইটা পড়ছেই, সেই কারণে ওই যাদের যে ভাবটা পড়বে কিছু না কিছু একটা অশান্তির জায়গা কিন্তু সেই জায়গাটা থেকে নিয়ে আসবে। আমি আর এইটাকে নিয়ে বেশি ডিসকাস করছি না, পরে এটাকে নিয়ে আমি আবার পরে হয়তো একটা যে কোনো এপিসোড নিয়ে আসবো। এবার পঞ্চম ভাবে যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে, যারা প্রেম প্রীতির জায়গায় যুক্ত রয়েছেন, পঞ্চমপতি সপ্তমে থাকলে প্রেমটাকে গাঢ় করায় এইগুলো বলছে, কিন্তু প্রেমটা যে একদম সাকসেস দেবে এই কথা বলছে না। কারণ পঞ্চমের যে নির্দেশক গ্রহ পঞ্চমভাবে যে দৃষ্টি দিয়েছে সেও কিন্তু চতুর্থ ভাবেও বসে রয়েছে, তাহলে পঞ্চমের দ্বাদশ ভাবে বসে রয়েছে। তাহলে পঞ্চমের দ্বাদশ ভাবে বসে থাকার জন্য প্রেমটাকে কাটিয়ে দিতে পারে। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ সেও কিন্তু মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে রয়েছে। যারা প্রেম থেকে বিয়ের জায়গাটা তৈরি করতে চাইছেন এই মুহূর্তে কিন্তু বিয়ের জায়গাটা না তৈরি করাই ভালো, বা বিবাহিত জীবনে এই সময় বিয়ে করলে সাংসারিক জীবনে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা, বা মঙ্গল সপ্তমভাবে থাকলে আপনারা নিজের জানেন স্বামী স্ত্রীর মধ্যে একটা টুকটাক ঝামেলা কিন্তু দেয়, কারণ মঙ্গল এই জায়গাটায় বসে দ্বিতীয় ভাবের উপরেও কিন্তু দৃষ্টি রয়েছে, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। বা মঙ্গলও কিন্তু এখানে আর্থিক ব্যয় বা যে কোনো কথাবার্তার জায়গায় কিন্তু যদি অশুভ থাকলে এমন কথাবার্তা বলছে অপরের পার্টির সঙ্গে কিন্তু নানান সমস্যার সৃষ্টি কিন্তু তৈরি করে দিতে পারে। সেই কারণে যতটা পারবেন যে মঙ্গলও কিন্তু এখানে একটা ডিস্টার্ব কিন্তু আনতে চলেছে, শুধু স্বামী স্ত্রীর ব্যাপারে ঝঞ্ঝট ঝামেলা, যে সুখের জায়গাটা কিছুটা ব্যাঘাত ঘটছে। যেহেতু যতটা যদি সাংসারিক স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হয় একজন সরে যান, একজন সরে গেলে কি হবে, চতুর্থ ভাব এখানে ধরুন একই ছাদের তলায় বলছে, হয়তো একই ছাদের তলায় থাকলে একটা অশান্তি হতে পারে, অশান্তিটা কিন্তু বড় আকার নেবে না। এবং আপনারা যদি কেউ না কেউ যদি সরে যান, যদি একসঙ্গে থাকলে তখন তো ঝঞ্ঝটটা বাড়বে, যখন তর্ক বিতর্কের মধ্যে যাবে একজন যদি সরে যান তাহলে কিছু প্রবলেমটা আসবে না, নাহলে কিন্তু নানান দিক দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম আসতে পারে, অপরের পার্টির সঙ্গে প্রবলেম আসতে পারে। কারণ মঙ্গল যদি শুভ থাকলে কিছুটা ফল তারতম্য পজিটিভ রেজাল্ট পাবেন, তবে কর্মের জায়গায় ওর দৃষ্টি রয়েছে, পজিটিভ রেজাল্ট পাবেন। প্রেম প্রীতির জায়গায় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেটা করলে তবে কিন্তু ভালো, নাহলে প্রেম প্রীতির জায়গাও কিন্তু নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হবে। ষষ্ঠ ভাব নিয়ে বৃহস্পতি অবস্থান করছে রাশিপতি হিসেবে, টুকটাক শারীরিক ট্রাভেল আনতে পারে, কিন্তু বড় ধরনের কোনো নিয়ে যাবে না। কারণ যেহেতু বৃহস্পতি এখানে যেভাবে নির্ধারক, মঙ্গল যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক হয়ে রাশিভাবকে দেখছে, রোগ থেকে নিরাময় দেবে এই কথা বলছে। বা এখানে চোখের সমস্যা, পেটের সমস্যা, হজমের সমস্যা এইগুলো নিয়ে আসতে পারে, বা মূত্রাশয়ের সমস্যা। কারণ শুক্র একটুখানি যেহেতু একাদশপতি হলেও যেহেতু জলরাশিতে বসে রয়েছে এবং শুক্র রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, রাহুও কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, সেই কারণে মূত্রস্থলীয় জায়গাটা বা পায়ের তলা এই জায়গাগুলোতে একটু কিছু না কিছু সমস্যা নিয়ে আসতে পারে, তবে বড় ধরনের আকার কিছু নেবে না, কারণ যেহেতু ষষ্ঠের দ্বাদশ বা পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবার চলে আসছি অষ্টম ভাবের অধিপতিগণ যেহেতু রাশিভাবে রয়েছে, যদি চন্দ্র এমনই একটা গ্রহ, সেই কারণে যেই গ্রহটি কি হচ্ছে না, যখনই দেখবেন অমাবস্যার পরে তখন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং যখনই পূর্ণিমার পরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এইবার আপনারা কোন তিথি বা কোন নক্ষত্রের মাধ্যমে যে জন্মগ্রহণ করেছেন সেটা যদি পজিটিভ থাকলে বা শুভ থাকলে তাহলে অনেকটাই শুভ পজিটিভ জায়গাটা পাবেন, নাহলে একটু শারীরিক বলুন বা প্রত্যেকটা কাজে একটু আদ্রু বাধা বিপত্তি টুকটাক কিছু না কিছু চলেই। এইবার চলে আসছি ভাগ্যপতি, যেহেতু এখানে তৃতীয় ভাবে 15 তারিখ পর্যন্ত রয়েছে, চতুর্থভাবে সুখের জায়গায় যাবে, কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট ভাগ্যপতি দেবে। কারণ রবি যেহেতু আপনাদের শুভকারক গ্রহ চতুর্থভাবে গেল, নিজে কিন্তু যে ফলদানটা করবে যাদের রবির দশা বা অন্তর্দশা এরা কিন্তু পজিটিভ রেজাল্ট আসবেই। এবার দশমভাবে বসে রয়েছে কেতু, কেতু সাধারণত দশমভাবে গোচর চলাকালীন কিন্তু সেরকম শুভ ফল প্রদান করতে পারে না, এবং যারা এবং দশমপতিও ওখানে যেই জায়গায় অবস্থান করছে চতুর্থভাবে বসে রয়েছে, এতগুলো ঘর দশম ভাবকেও দৃষ্টি দিচ্ছে, তাহলে দশম ভাব কিছুটা হলেও পীড়িত হচ্ছেই। যারা ব্যবসা বাণিজ্য যারা করছেন লেনদেনের ব্যাপারে
বা মাল সাপ্লাই সব কিছু কিন্তু একটা নথিপত্র একটা রেখেই কিন্তু কাজকর্ম করবেন। হয়তো বলছে যে আমি মালটা পাঠিয়ে দিচ্ছি, নথিপত্রটা পরে পাঠাবো, এইটা করবেন না, তাহলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন নানান দিক দিয়ে। কারণ যেহেতু কেতু রয়েছে, এতগুলো গ্রহ চতুর্থভাবে বসে ঠিক কর্মভাবকে দেখবে। বৃহস্পতি রাশিপতি সাপোর্ট দিলেও বা মঙ্গল সাপোর্ট দিলেও তবু জায়গাটাকে ঠিক করার জন্য এই জিনিসগুলো একটুখানি করে যাবেন। এবং দশম ভাবের সঙ্গে নবম ভাবের কানেক্টেড রয়েছে, যেহেতু কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। কেতু যে পুরো মাত্রায় যে অশুভ ফল দেবে তা নয়, নবম দশম কানেক্টেড রয়েছে এখানে। অনেক সময় কেতু দশমভাবে থাকলে পিতার সম্পত্তি বা পিতার সঙ্গে মতের মিল মনের মিল অনেক সময় দেয় না, এবং সবথেকে এরা গোপন বা গুপ্ত কাজগুলো একটা করার চেষ্টা কিন্তু করে। কারণ যেহেতু গুপ্ত কারক গ্রহ তো, সেখানে একটু গুপ্ত কাজগুলো করার চেষ্টা করে বা অন্যভাবে অর্থগুলোকে ইনকাম করার জায়গাটা নিয়ে আসে। বা অনেক সময় কেতু কর্মস্থানে থাকলে যারা খুব যেটা যে আমরা বলি যে গোপনীয় কাজগুলোর সঙ্গে, যেগুলো সিআইডি বলুন ইউমুফুং এইসব জায়গাগুলোতে যুক্ত করায় অনেকে। যদি কেতু যদি তাদের ক্ষেত্রে শুভ থাকে, এখন গোচরে যেহেতু এই জায়গা দিয়ে যাচ্ছে, তাহলে কেতু এইসব কাজগুলোতে কিন্তু যুক্ত করাতে পারে। এবং যেহেতু বৃহস্পতি রাশিপতি হিসেবে এখানে দৃষ্টি দিয়েছে, যারা ব্যাংকে সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে ভালো, বিচারক আইনজীবী এদের ক্ষেত্রে ভালো। মঙ্গল সাধারণত ব্যবসা বাণিজ্যে, যারা কৃষিজাত দ্রব্যে রয়েছে বা রসায়ন বিদ্যায় রয়েছে যারা, কারণ চতুর্থভাবে যেহেতু শুক্র পদার্থবিদ্যায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে যারা কাজ ফাজ পাচ্ছে না, এই সময় কাজের জায়গাগুলো দিতে পারে। তবে টালমাটাল একটা চলবে, কারণ ঝট করে একটা ভালো জায়গা ভালো প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে আপনাদের একটুখানি বাধা রয়েছে। তবে বাধাগুলো কেটে যাবে, যেহেতু গোচর ফলে যাচ্ছে তো, এই কারণে সুখের জায়গা এই মাসের ক্ষেত্রে কিছুটা হানি আপনাদের আসতে পারে। এরপরে হয়তো আপনাদের ঢাইয়া শুরু হচ্ছে, ঢাইয়া শুরু হলেও যতদিন শনিদেব বৃহস্পতির নক্ষত্রে রাশিপতির নক্ষত্রে এমনিতে শুভ ফল প্রদান করে। যারা সাত্ত্বিক রয়েছেন বা একটু সাত্ত্বিক হওয়ার চেষ্টা করুন, কারণ শনি আপনাদের সবসময়ের জন্য অর্থপতি কারক গ্রহ, মানে অর্থটা সাপ্লাইয়ের জন্য শনি আপনারাকে দেবে। সেই কারণে শনি হচ্ছে কর্মফল দাতা, তাহলে কর্মের জায়গাটাকে পজিটিভ উনি আনতে পারেন। এবং যেহেতু শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বোঝে না, সেই কারণে আপনারা এই এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু কিন্তু নিয়ে এসছে এবং দান করে গেছেন, এবং জীবেদের উদ্ধার করার জন্য আপনারা করুন, পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। তবে এই মাসের ক্ষেত্রে যে কোনো কাজে আপনারা উদ্যম দিয়ে ঝাঁপিয়ে পড়ুন, অনেক কাজে সফলতা আনবে। তবে আপনাদের যত ঢাইয়া চলুক, বৃহস্পতির নক্ষত্রে যতদিন পর্যন্ত থাকছে ততদিন পর্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের আসবেই। এবং যদি জন্মছকে আপনাদের শনিদেব যদি শুভ অবস্থায় অবস্থান করে, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আসবে। এবং একাদশপতি যেহেতু চতুর্থভাবে রয়েছে, এই সময় যেহেতু সুখের জায়গাটা কিন্তু বলে যাচ্ছে, এখানে তুঙ্গস্থ হচ্ছে, আবার ওখানে বুধ নিচস্থ থাকলে এখানে নিজভঙ্গ যোগ সৃষ্টি করলে সাকসেস আসবে না বলছে না, সাকসেস পাবেন, একটু বাধা বিপত্তির মধ্যে রয়েছে। কারণ চতুর্থভাবে রাহু ওখানে রয়েছে, সুখের জায়গায় চতুর্থভাবে থাকলে গোচরকালীন রাহু কিন্তু সেই মতো গোচর ফলে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। মায়ের শারীরিক দিক দিয়ে মানসিক টেনশন এইগুলো কিন্তু নিয়ে আসবে, বা মানে উদাসীন বা উড়ু উড়ু মন বা বিভিন্ন জায়গায় মনটাকে ডাইভার্ট করে দেওয়া, এইগুলো জায়গাগুলো করবে। সেই কারণে যে সুখের জায়গাটা কিছুটা হলেও একটু হলেও এই মাসে কিন্তু আপনাদের নেগেটিভিটি ফল আসার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা। তবে কর্মের উন্নতি পাবেন, অর্থনৈতিক জায়গাটা পজিটিভ জায়গা পাবেন, যেহেতু দ্বিতীয়পতি তৃতীয়ভাবে রয়েছে, মার্চের 29 তারিখ পর্যন্ত ওখানে রয়েছে। এই জায়গাগুলোতে বা গোচরে তৃতীয়ভাবে শুভফল পান, এইগুলো পজিটিভ। অর্থনৈতিক পরিবারে যতই ঝঞ্ঝট ঝামেলা হোক একই ছাদের তলায় থাকবেন এটা বলছে। তবে ঝঞ্ঝট ঝামেলা হলে একজন সরে যান, তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাদের মধ্যে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।